কত দূর উঠতে হবে? আমি যে আর উঠতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর একটু সময় ওরো, আমরা নতুন একটা জঙ্গলে চলে এসেছি। এই জঙ্গলের রাস্তা এখনো ভালো করে চিনি না। আর একটু কষ্ট করে ওরো, নিশ্চয়ই আশ্রয় পেয়ে যাব। বন্ধুরা, টুনি পাখিদের বাসাটা ভেঙে গেছে, তাই ঝড় বৃষ্টিতে তারা ভীষণ বিপদে পড়েছে। এদিকে টুনি পাখি ডিম দিবে, তার ডিম দেওয়ার সময় হয়েছে। তারা এদিকে সেদিকে উড়ছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। আমার যে ডিম দেওয়ার সময় হয়েছে, এখন একটা বাসা খুঁজে পেলে খুব ভালো হতো। এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব কিছুই বুঝতে পারছি না, খুব বিপদে পড়ে গেলাম। ঝড়ে আমাদের বাসাটা ভেঙে গেল। তুমি চিন্তা করো না টুনি, এই জঙ্গলে আমরা নতুন বাসা তৈরি করব। ওই যে দেখো, দূরে পাখিদের বাসা দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আশ্রয় নেই। চলো, আমরা তো এই জঙ্গলে নতুন, নিশ্চয়ই কোনো পাখি আমাদের বিপদের কথা শুনে আশ্রয় দিবে। চলো, জঙ্গলের পাখিদের বাসায় গিয়ে তাদের কাছে আশ্রয় চাই। টুনি পাখিরা কিছুটা দূরে পাখিদের বাসা দেখতে পেয়ে সেখানে উড়ে গেল। তারা ভাবলো কোনো পাখি হয়তো তাদেরকে আশ্রয় দিবে। মনে বড় আশা নিয়ে সেই পাখিদের বাসার সামনে গিয়ে তারা হাজির হলো। বন্ধুরা, পাখির বাসার সামনে গিয়ে টুনি বর দরজায় ঠক ঠক করে আওয়াজ করলো, যাতে বাসা থেকে কেউ বের হয়ে তাদেরকে আশ্রয় দেয়। সেটা ছিল কাকের বাসা। কাক বাসা থেকে দরজা খুলে বের হলো। সে টুনিদের বলল, কে আপনারা? চিনতে পারলাম না তো। এই জঙ্গলে নতুন নাকি? হ্যাঁ ভাই, আমরা খুব বিপদে পড়েছি। এই ঝড় বৃষ্টির রাতে আমার স্ত্রী ডিম দেবে, তার খুব কষ্ট হচ্ছে। যদি আপনাদের বাসায় একটু আশ্রয় দিতেন, বৃষ্টি থেমে গেলে আমরা চলে যেতাম। ঝড়ে আমাদের বাসাটা ভেঙে গেছে, তাই এই জঙ্গলে আমরা উড়ে এসেছি। বৃষ্টির মধ্যে কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না। যদি একটু আশ্রয় দিতেন খুব ভালো হতো, অনেক কৃতজ্ঞ থাকতাম। হ্যাঁ, অবশ্যই থাকতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। এমন সময়ে কাকের বউ কাকলি বাসা থেকে বের হয়ে এলো। সে কিছুতেই টুনিদেরকে থাকতে দিবে না। কি, আপনারা তো অপরিচিত, অপরিচিত কাউকে আমার বাসায় আমি থাকতে দেই না। আমার বাসাটা কোনো আশ্রয় কেন্দ্র নেই যে যাকে তাকে যখন খুশি বাসায় রেখে আশ্রয় দেব। এটা তুমি কি বলছো কাকুলি? তারা তো বিপদে পড়ে এসেছে, আর বিপদে পাখিদের সাহায্য করাই তো আমাদের দায়িত্ব। আপনারা কোনো হোটেল খুঁজে নিন, আমার বাসায় আমি যাকে তাকে থাকতে দিতে পারি না। এবার যান এখান থেকে। আমার বাসায় আমি অপরিচিত কাউকে আশ্রয় দিতে পারবো না। এবার আপনারা যান এখান থেকে, আমাদেরকে আর শুধু শুধু বিরক্ত করবেন না। এই ঝড় বৃষ্টির দিনে এ কি আপদ। এই বলে কাকুলি বাসার দরজা বন্ধ করে দিল। এবার কি হবে? আমরা এখন কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। এই জঙ্গলের পাখিরা কেমন অদ্ভুত। টুনি পাখিরা তখন বৃষ্টিতে ভিজে উড়ে উড়ে অন্য আশ্রয়ের খোঁজ করতে লাগলো। তারা একটি হোটেল দেখতে পেল বন্ধুরা, এবং সেই হোটেলের সামনে গিয়ে তারা হাজির হলো। কিছুটা স্বস্তি পেল। টুনি, এই দেখো একটা হোটেল। আজকের রাতটা মনে হয় এখানেই আমরা থাকতে পারবো, তোমার আর কোনো অসুবিধা হবে না। তখন হোটেল থেকে একটা লাল পাখি বের হয়ে আসলো বন্ধুরা। সে ছিল ওই হোটেলের মালিক। টোনা তাকে সব খুলে বলল। আমরা অনেক বিপদে পড়েছি, আমার স্ত্রী ডিম দেবে, তার খুব কষ্ট হচ্ছে। আজকে রাতটা যদি আমাদের একটু থাকতে দিতেন তাহলে খুব ভালো হতো। ঝড় বৃষ্টিতে আমরা কোথায় যাব বলেন তো? থাক থাক, আর এত বলতে হবে না। এটা একটা থাকার হোটেল। তুমি যদি টাকা দাও তাহলে এখানে থাকতে পারো। টাকা না দিলে আমার হোটেলে তুমি থাকতে পারবে না। টাকা আছে তোমার কাছে? যদি থাকে তাহলে সেটা আমাকে দাও, তবেই তোমাদেরকে আমি থাকতে দেব। এবার তোমরাই চিন্তা করে দেখো, টাকা না থাকলে চলে যাও। আমাদের বাসাটা ভেঙে গেছে,
এই ঝড় বৃষ্টির মধ্যে টাকা পয়সা কিছুই নিয়ে আসতে পারিনি। একটু দয়া করুন, আমার স্ত্রী অসুস্থ, তাকে একটু থাকতে দিন, একটু দয়া করুন। না না, তা হবে না। টাকা ছাড়া আমি আমার হোটেলে কাউকে থাকতে দিই না। তোমরা বাপু অন্য কোনো জায়গা খুঁজে। আমি যে ডিম দেব, আমি খুব অসুস্থ, একটু থাকতে দিন। এই ঝড় বৃষ্টির রাতে আমরা এখন কোথায় যাব? আমাদেরকে একটু দয়া করুন। আমার এটা হোটেল, কোনো আশ্রয় নেই। টাকা না থাকলে আমার এখানে আমি কাউকে থাকতে দিই না। এবার যাও যাও, আমাকে আর বিরক্ত করো না। কোথা থেকে যে আসে এসব লোক, ঝড় বৃষ্টিতে বিরক্ত করো না। যাও এখান থেকে, অন্য কোনো বাসা খুঁজে নাও। বললাম তো আমার এখানে জায়গা হবে না। এইসব অসুস্থের নাটক আমার সামনে করবে না, অন্য কোথাও যাও বলছি। লাল পাখিটিও তাদেরকে আশ্রয় না দিয়ে দরজা বন্ধ করে দিল। টুনিরা সেখান থেকে উড়ে গেল। কোথা থেকে যে বিরক্ত করতে আসে এইসব লোক। উঠতে উঠতে তারা একটা গাছের ডালে আশ্রয় নিল। বুঝতে পারছি না টুনি, এই জঙ্গলের পাখিদের মনে কি কোনো মায়া দয়া নেই? বিপদে একটু আশ্রয় দিচ্ছে না, কি যে করি। হঠাৎ তাদের সামনে একটা অচেনা কাক এসে হাজির হলো। বন্ধুরা, কাককে দেখে তারা অবাক হলো। আপনারা কারা? জঙ্গলে নতুন মনে হচ্ছে, বিপদে পড়েছেন নাকি? এখানে কি মনে করে আসলেন? কি দরকার আমাকে বলুন। আমরা খুব বিপদে পড়েছি ভাই, আমার স্ত্রী ডিম দেবে, আমাদের বাসাটাও ভেঙে গেছে। কাক তখন মনে মনে বলল, বাহ, খুব ভালো শিকার পাওয়া গেল। এবার ঈগলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাবো। ঈগলকে এই শিকারের কথা বলতে হবে। হা 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 হা। কি ভাই, আপনি কি চিন্তা করছেন এত উদাস হয়ে? আপনি কে? আপনাকে তো আমরা চিনি না। আপনারা আমার সাথে আসুন, আমার একটা বাসা আছে, সেখানেই আপনাদেরকে থাকতে দেব। কোনো টাকা ভাড়া কিছুরই প্রয়োজন নেই। পাখিদের বিপদে আমি উপকার করি। আমার সাথে আসুন আপনারা, আজকে রাতটা সেই বাসায় থাকবেন। টুনি পাখিরা কাকের কথা বিশ্বাস করে তার পিছন পিছন উড়ে গেল। বন্ধুরা, তারা বুঝতেই পারেনি যে এটা দুষ্টু কাক। টুনি তখন টোনাকে বলল, হ্যাঁ গো, আমার এই কাককে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? চিন্তা করো না টুনি, কাককে আমার ভালোই মনে হচ্ছে। বিপদের সময় আমাদের সাহায্য করতে চাইছে। ভয়ের কিছু নেই, আমার সাথেই থাকবে তুমি। কাক তখন টুনি পাখিদেরকে জঙ্গলের একদম গভীরে একটা পরিত্যক্ত বাসার কাছে নিয়ে গেল। ভাঙাচোরা বাসা, যেখানে আশেপাশে কেউ থাকে না। টোনা তখন বলল, আরে, এটা তো একটা ভাঙাচোরা বাসা। কোনো অসুবিধা নেই ভাই, এই বাসায় কেউ থাকে না, এটা আমার অন্য একটা বাসা, তাই একটু ভেঙে চড়ে গেছে। আপনারা আজকে রাতটা থাকতে পারবেন। বৃষ্টির মধ্যে আপনারা কোথায় বা যাবেন? তার চেয়ে বরং আজকের রাতটা এই বাসায় থেকে যান। আমার বাসার ভেতরটা ভালো আছে, বাইরে থেকে একটু জরাজীর্ণ বলে মনে হচ্ছে। এতে কোনো অসুবিধা আপনাদের হবে না। আর তাছাড়া এই বিপদের সময় যে আপনারা আশ্রয় পেয়েছেন, এটাই তো অনেক বড় কিছু। বৃষ্টির মধ্যে আপনাদের উপকার করছি, এটাই অনেক কিছু। চলো, এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় বা যাব? তার চেয়ে বরং এই বাসাটাতেই থেকে যাই। এই জঙ্গলের পাখিরা বেশি সুবিধার না। এই জঙ্গলে শিকারী পাখি আছে, তারা রাতের বেলা শিকার খুঁজতে বের হয়। আপনাদেরকে দেখলে শিকারী পাখি খেয়ে ফেলবে, কিন্তু ঈগল আছে, আরো অনেক শিকারী পাখি আছে। তাদের কাছ থেকে আপনাদের সাবধানে থাকতে হবে, তা না হলে আপনাদেরকে খেয়ে ফেলবে। তাই বলছি, তাড়াতাড়ি আপনারা এই বাসার মধ্যে ঢুকে পড়ুন। এখানে লুকিয়ে থাকলে আর তারা আপনাদেরকে দেখতে পাবে না, আর মনে করবে এ বাসায় কেউ থাকে না, এটা একটা পরিত্যক্ত বাসা। আমি এখানে খুব একটা থাকি না, আপনাদের ভালোর জন্যই বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই বিপদের মধ্যে আশ্রয় দেওয়ার জন্য। টোনা টুনি তখন দুষ্টু কাকের কথা মতো সেই বাসাটার ভেতরে ঢুকলো।
আর দুষ্টু কাক তাদেরকে বাসার বাইরে থেকে দরজা আটকে একেবারে তালা লাগিয়ে দিল বন্ধুরা। আর শিকারী পাখির ভয় দেখালো তাদেরকে। কাক টোনাটুনিকে ওই বাসায় আটকে রেখে সেখান থেকে উড়ে গেল। সে ঈগলকে ডাকতে গেল। বাহ, আজকে এক জোড়া শিকড়কে বন্দি করেছি। জলদি গিয়ে ঈগলকে খবরটা দিতে হয়। শিকারী ঈগল যদি শিকার পায় তাহলে আমাকে মোটা অঙ্কের টাকা দিবে বলেছে। হা হা হা, ঈগলের কাছ থেকে টাকা নিয়ে এবার আমি ধনী হয়ে যাব। মিনু মাসি তখন দুষ্টু কাককে উড়ে যেতে দেখে বন্ধুরা। সে মনে মনে চিন্তা করে কাক কোনো একটা দুষ্টুমি করছে হয়তো। আরে ওই তো সেই দুষ্টু কাক, এই ঝড় বৃষ্টির রাতে এত অন্ধকারেও বাইরে ওড়াউড়ি করছে কেন? ওর ওইদিকে একটা বাসা আছে না? নিশ্চয়ই ওই বাসায় কোনো নিরীহ পাখিকেও আটকে রেখেছে। পাখিদের জীবনের ঝুঁকি আছে, আমাকে ওই পাখিদের বাঁচাতে হবে। একটু গিয়ে খোঁজ নিয়ে দেখি তো ও কাউকে বন্দি করে রেখেছে কিনা। নিশ্চয়ই শিকারী ঈগলকে খবর দিতে যাচ্ছে। মিনু মাসি তখন সেই রাতে তার বাসা থেকে বের হলো দুষ্টু কাক কোনো নিরীহ পাখিকে তার বাসায় আটকে রেখেছে কিনা সেটা খোঁজার জন্য। সে তখন কাকের সেই পুরনো বাসার দিকে উড়ে গেল বন্ধুরা। এবং মিনু মাসি তখন সেই বাসার কাছে গিয়ে সত্যি সত্যি জানালা থেকে উঁকি মেরে দেখলো সে বাসার তালা খুব সহজেই খুলতে পারত। সে তার মাথার ক্লিপ দিয়ে তালা খুলে ফেললো বন্ধুরা, এবং জানালা দিয়ে টুনি পাখিদেরকে দেখছিল এবং সে অবাক হয়ে গেল। আরে সত্যি সত্যিই তো দুটো পাখিকে আটকে রেখেছে, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। এখনই তাদেরকে বাঁচাতে হবে। দরজায় তো তালা দিয়ে রেখেছে, তালাটা এখনই খুলতে হবে। দুষ্টু কাক আসার আগেই পাখিদেরকে মুক্ত করতে হবে। মিনু মাসি তখন তার মাথার ক্লিপ দিয়ে তালা খুলে ফেলে। তালা খুলে সে টুনি পাখিদেরকে বাঁচাতে চায় বন্ধুরা। সে ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং টুনি পাখিদেরকে সে বোঝানোর চেষ্টা করে যে তারা বিপদে পড়েছে। টুনি পাখিরা ঘুম ভেঙে হঠাৎ ভয় পেয়ে যায়। কে আপনি? আমাদের কোনো ক্ষতি করবেন না, দয়া করুন। আমরা নিরীহ পাখি, বিপদে পড়ে এখানে এসেছি। আরে আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, তোমাদেরকে বাঁচাতে এসেছি। কোনো কথা না বলে চুপচাপ আমি যা বলছি তাই শোনো। দুষ্টু কাক তোমাদেরকে বুদ্ধি করে এখানে আটকে রেখেছে। তখন মিনু মাসির মাথায় একটা বুদ্ধি আসে, আর সে সেই বুদ্ধির কথা টুনি পাখিদেরকে জানায়। এদিকে দুষ্টু কাক ঈগলকে নিয়ে তার সেই বাসার দিকে উড়ে যায়। কাক ঈগলকে বলে যে ওই বাসায় সে টোনা আর টুনিকে আটকে রেখেছে। কি রে, তাড়াতাড়ি দরজার তালাটা খোল। আমার শিকার কোথায় দেখি ওদেরকে, খুব ক্ষুধা লেগেছে। ঈগল বাসায় প্রবেশ করে। এত অন্ধকার কেন? আলোটা জ্বালা, কিছুই দেখতে পাচ্ছি না যে। বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে আলো জ্বালা। ঈগল আর কাক দুজনেই বাসায় প্রবেশ করতেই টোনা টুনি আর মিনু মাসি মিলে তাদেরকে বেধড়ক পেটায়। অনেক পেটানো পেটায় বন্ধুরা। দুষ্টু কাক আর দুষ্টু ঈগল তখন ওরে বাবারে ওরে মারে করতে থাকে। টুনি পাখিরা তাদেরকে ইচ্ছা মতো পেটায়। দুষ্টু কাক আর দুষ্টু ঈগলকে একটা শিক্ষা দেওয়ার জন্য তারা কাক আর ঈগলকে তখন ওই বাসায় আটকে রাখে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। যে বিপদ থেকে উদ্ধার করেছেন এজন্য আমরা ভীষণ কৃতজ্ঞ। আপনার এই ঋণ আমরা কিছুতেই শোধ করতে পারবো না। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তোমরা আমার বাসায় থাকতে পারো, সেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি আমার বাসায় একাই থাকি, তোমরা চলো আমার বাসায় থাকবে। জঙ্গলে অনেক দুষ্টু পাখি আছে। হ্যাঁ টনি, তিনি যখন এত করে বলছেন তাহলে আমরা তার বাসাতেই যাই। তুমি তো ডিম দেবে। আমার যে ডিম দেওয়ার সময় হয়েছে, তার বাসাতেই যাই, চলো। বন্ধুরা, টুনি পাখি তখন মিনু মাসির বাসায় গিয়ে ডিম দিল।
টোনা তখন নতুন একটি বাসা তৈরি করলো। জঙ্গলের ভালো পাখিরা সবাই টুনি পাখির ডিম দেখতে তাদের বাসায় আসলো। বন্ধুরা, লাইক করো, সাবস্ক্রাইব করো। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।